বাংলাদেশের বিশ্বজয়ী একজন হাফেজ সাইফুর রহমান তকি দীর্ঘদিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত, আজকেই সে মৃত্যুবরণ করেছে। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, জোরে কোন আমিন। যুবক ভাই, বয়স তো তোমার থেকে বেশি না, একটু মোবাইলে ঢুকলেই পাবা। দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নাই। প্রবাসী ভাই, দুটো সন্তান থাকে নারায়ণগঞ্জ, গিয়েছিল ফার্ম গেট, সেখানে মেট্রো রেলের রবার পড়ে মুহূর্তের মাঝে তার দুনিয়ার জিন্দিগি রীতি ঘটে যায়। বিবিও কাঁদে, সন্তানও কাঁদে। তাদের জিম্মাদার আল্লাহ হয়ে যান, জোরে কোন আমিন। যদি আমার বোনের বোরকা হিজাব কেউ ধরে দেয় টান, যদি কলেজ ইউনিভার্সিটিতে কেউ করে অপমান, যদি আমার বোনের বোরকা হিজাব কেউ ধরে দেয় টান, যদি কলেজ ইউনিভার্সিটিতে কেউ করে অপমান, যদি কোনোভাবে কেউ ক্ষুণ্ণ করে ধর্মীয় অধিকার, তবে রাজপথে ফের উঠবে স্লোগান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো, ওয়াজ মাহফিল যেখানে, আলেম উলামা যেখানে, যদি কণ্ঠে তোমার বেজে না উঠে আল্লাহু আকবার, যদি কণ্ঠে তোমার বেজে না উঠে আল্লাহু আকবার, তবে মুসলিম বলে দাবি করাটা কি এমন দরকার? ঠিক না বেঠিক? যদি কণ্ঠে তোমার বেজে না উঠে আল্লাহু আকবার, যদি কণ্ঠে তোমার বেজে না উঠে আল্লাহু আকবার, তবে মুসলিম বলে দাবি করাটা কি এমন দরকার? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাত উঁচু করে, হাত উঁচু করে, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। লিল্লাহে তাকবীর। ঢাকা সোনারপাড় কেন্দ্রীয় জামে মসজিদের সুনামধন্য খতিব, আমাদের এই অঞ্চলের অন্যতম আলেমে দ্বীন হযরত মাওলানা শেখুল হাদিস মুআজ্জম সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আবু তাহের আল মাদানী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া এখনই আমাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন। হযরত মাওলানা মুফতি আবু তাহের আল মাদানী দামাত বারাকাতুহুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা। ভাই, আমরা এদিকে একটু জায়গা খালি আছে, মেহেরবানি করে ওই জায়গা দিয়ে ঘুরে আমরা এদিকে চলে আসতে পারি। আমরা দাঁড়িয়ে না থেকে একটু জায়গা করে দিই, আরো অনেক ভাই আসবেন। আর আমরা এটাও শুনে রাখি, আমাদের প্রধান মেহমান তিনি যথাসময় আমাদের মাঝে উপস্থিত হবেন, আমাদের সাথে যোগাযোগ আছে, তিনি অবশ্যই আসবেন। আমরা একটা হতাশ না হই, হযরতের বয়ানের পরেই আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান ওনার আখেরি বয়ান পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك
وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام दिल जिंदा हो बेदार अगर हो तो बतदरीज दिल जिंदा हो बेदार अगर हो तो बतदरीज बंदे को अता करते चश्मे नगरा और बंदे को अता करते चश्मे नगरा और अहवाल मुकामात फ़े मौक़ूफ़ सब कुछ अहवाल मुकामात फ़े मौक़ूफ़ सब कुछ हर लहज़ा सालिक का ज़मा और मका और हर लहज़ा सालिक का ज़मा और मका और अल्फाज़ मानी में तफ़ावुत नहीं लेकिन अल्फाज़ मानी में तफ़ावुत नहीं लेकिन मुल्ला की अदा और मुजाहिद की अदा और मुल्ला की अदा और मुजाहिद की अदा और मोहब्बत साथे सकले दुरूद शरीफ पढ़ी अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه तेरे महबूब की रब शबाहत लेके आया हो हकीकत उसको तो कर दे मैं सूरत लेके आया हो बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جر لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ। নোয়াখালী চাটখিল মাদ্রাসায় সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 28 অক্টোবর 2025 হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় মুসলমান ইমানদার বন্ধুগণ, মালিকের দরবারে লাখ কোটি শুকর যিনি আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে জান্নাতের বাগান, ওলামাদের মজলিস, ফেরেশতাদের মজলিস, আশিকিন জাকিরিনদের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান মালিকের দরবারে শুকর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। এটা তো খাওয়ার জায়গা না, যারা কথা বলতেছেন এটা তো কথা বলারও জায়গা না। কথা বললে মেহেরবানি করে স্টেজে চলে আসেন, আপনি বলেন আমরা শুনি। দ্বীনি মজলিসে আল্লাহ সবাইকে আসার সুযোগ দেন না, যাদেরকে দিয়েছেন এটাকে গনিমত মনে করি, পরিবেশ যেন নষ্ট না হয়। আমরা কি পারবো কথাগুলো বন্ধ করতে? ইনশাআল্লাহর আওয়াজও যারা মনোযোগ দিয়ে শুনছেন তারা দিচ্ছেন, বাকি যারা খাচ্ছেন বুট বাদাম চটপটি কথা বলছেন তাদের মুখে আওয়াজ নাই। আমার সাথে পড়ুন আল্লাহু আকবার। আশা করি এই তাকবীরের আওয়াজগুলোতে শয়তান থাকলে দূর হয়ে যাবে। আবার পড়ি আল্লাহু আকবার। আখেরি একটা আওয়াজ দিব যেটা পরিচয় দিবে আমার ঈমান কেমন মজবুত, আল্লাহর ইশক ও মোহাব্বত, নবীজির মোহাব্বত কতটুকু আছে। জবান খুলে পড়ি আল্লাহু আকবার। এটা শিখার জায়গা। হযরত মাওলানা মুফতি খলিল আহমদ সাহেব হুজুর জামিয়া উসমানিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আমানত শিখিয়েছেন আপনাদেরকে। আমাদের এলাকার মানুষ এখানে নয় বহু জায়গায় কথা বাস্তব যে আমানত শব্দটাও বলতে পারে না। হুজুর এটা শিখিয়েছেন। শব্দটা আমানত, কিন্তু অনেকে বলে আনামত। কোরআন শরীফের একটা শব্দ শিখলে সওয়াব আছে, ভুল পড়লে তো গুনাহ হবে। এই কথা বলে কি এখানে কি এটা শিখার জায়গা। এই শিক্ষাগুলো মাদ্রাসায় শেখানো হয়, মাহফিলেও শেখানো হয়। ইশারার নামাজ পড়ছিলাম আপনাদের সামনে, তো একটা লোক যদি একেবারে সামনাসামনি থাকে তো যতই আপনি নিচের দিকে তাকান কিছু তো দেখা যাবে। দুই হাত দিয়ে পেনকে উঁচা করতেছেন, এটাকে আমলে কাসির বলা হয়। শুধু বাতাস বের হলেও নামাজ ভাঙ্গে, অট্টহাসি দিলে ওযুও ভাঙ্গে, নামাজও ভাঙ্গে যদি নামাজে কেউ অট্টহাসি দেয়। নামাজ ভঙ্গের কারণগুলোর মাঝে এটাও একটা আমলে কাসির। তার তিনটা ব্যাখ্যা শরহে বেকায়ার মাঝে লিখেছেন। একটা হলো যে কাজের জন্য দুই হাতের প্রয়োজন হয় এটাকে আমলে কাসির বলে,
এর দ্বারায় নামাজ ভেঙ্গে যায়। মুসলমান নামাজ পড়ব, কোন কাজ করলে নামাজটা শুদ্ধ হবে? এই বাবা, এদিকে তাকাও। এই জন্য পরিবেশটা শিখতে হলে সুন্দর করতে হবে, মনোযোগী হতে হবে। অল্প সময় আলোচনা হবে, বেশি লম্বা সময় নেই, কারণ মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব উনিও চলে আসবেন অল্প সময়ের মাঝে। তা আমলে কাসির এই মাসালাটাও যাদের জানা নাই জেনে নেওয়া দরকার। এর নামাজ ভঙ্গের একটা কারণ আমলে কাসির। ভুলবশত মোবাইল রিং বেজে উঠছে, এক হাত দিয়ে বন্ধ করেন, নামাজ ভাঙবে না, নষ্ট হবে না। যদি আপনি দুই হাত ব্যবহার করেন, নামাজ থাকবে না ভাঙবে? থাকবে না ভাঙবে? অনেকে নামাজে দাঁড়ায়, আরেকটা নামাজ ভঙ্গের কারণ সিনাটা কেবলার দিক থেকে ঘুরে যাওয়া। নামাজও পড়তেছে তো বাচ্চা দুষ্টামি করে, দুই হাত দিয়ে বাচ্চাকে ঠিকঠাক করে, হ্যাঁ তুমি দাঁড়াও, আমিও আসি ইমামের পিছনে, আল্লাহু আকবার। নামাজ হবে? বলেন না নামাজ হবে? তো ওখানে তো দুটা ভঙ্গের কারণ পাওয়া গেল, দু হাতও ব্যবহার হলো, সিনাটাও ঘুরে গেল। আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করেন। বয়স হয়ে গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে, কয়েক বাচ্চার বাবা হয়েছেন, এখনো জরুরি মাসালাগুলো জানেন না। যারা জানেন তাদের সাথেও সম্পর্ক রাখেন না, জানার চেষ্টাও করেন না। এই নুরানি মাদ্রাসাগুলোতে এই তালিমগুলো দেওয়া হয়, মাদ্রাসায় সিদ্দিকে আকবরে এই শিক্ষাগুলো দেওয়া হয়। সন্তানকে প্রাথমিকভাবে কোরআন শিক্ষা দেন। কোরআনের মেসেজ যদি তার দিলের ভিতরে আপনি ঢুকাইতে পারেন, পরবর্তীতে সে ডাক্তার হলেও নিষেধ নেই, ইঞ্জিনিয়ার হবে বাধা নেই, বড় অধ্যাপক হবে, প্রফেসর হবে, কোনো সমস্যা নেই, সরকারি পোস্টে যাবে তাও কোনো সমস্যা নেই। যেখানে যাবে না কেন, যদি কোনো পরিস্থিতির কারণে, পরিবেশের কারণে দিন থেকে দূরে সরে যায়, কিন্তু সে নাস্তিক হবে না, দূরে সরতে পারে, নাস্তিক হবে না, আলেম বিদ্বেষী হবে না, মাদ্রাসা বিদ্বেষী হবে না, ইসলাম বিদ্বেষী হবে না। চিল্লায়া বলেন ঠিক না বে ঠিক? ইসলামের পক্ষে কথা বলবে। এজন্য শুরুতে আপনার বাচ্চাকে কোরআনের তালিম দেওয়া এটা ফরজ। এ সম্পর্কে উদাসীনতা থাকলে আপনাকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। কি বলেন? মাদ্রাসায় সিদ্দিকে আকবর এই চাটখিল এলাকায় দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? কিছু মানুষ মাদ্রাসা দেখলে, হুজুর দেখলে চুলকানি, অ্যালার্জি শুরু হয়, আছে না নাই? সারা রাত ঢোল বাজায়, তবলা বাজায়, বক্স বাজায়, কেউ তাদেরকে বাধা দেয় না। আর মাদ্রাসার মাহফিলের মাইকের আওয়াজ কানে আসলে তখন মুরব্বীর জ্বালাপোড়া শুরু হয়ে যায়, ঠিক না বেঠিক? সিগারেট টানতে সমস্যা হয়, গান শুনতে সমস্যা হয়। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, সকলে বলি আমিন। কিয়ামত সন্নিকটে। জ্বলন্ত আঙ্গার হাতের উপরে রাখা যেমন কষ্টকর, এর থেকেও বেশি কঠিন হবে নিজের ঈমান হেফাজতে রাখা। আপনি আপনার ঈমান হেফাজত রাখতে হলে আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে, মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে হবে। যাদের সম্পর্ক উলামাদের সাথে থাকবে তারা কখনো বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে না। চিল্লায়া বলেন ঠিক না বেঠিক? আর যার কপাল খারাপ, যার কপাল খারাপ, যার কবর জগৎ অন্ধকার, যার পরকাল অন্ধকার, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের বিরুদ্ধে লাগায় দেন। যেমন লাগাইলেন নমরুদকে ইব্রাহিম পয়গম্বরের বিরুদ্ধে,
ফেরাউনকে মুসা পয়গম্বরের বিরুদ্ধে, আবু জাহেলকে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে, যোগের নাস্তিক মুরতাদ বেদিনকে আল্লামা আহমদ শফির বিরুদ্ধে যেভাবে লড়াইয়া দিয়েছেন, ঠিক তেমনি ভাবে যাদের কপাল পোড়া, যাদের কবর জগৎ অন্ধকার, যাদের পরকাল জগৎ অন্ধকার, জাহান্নাম ছাড়া সামনে কোনো রাস্তা নাই, ওদেরকে আল্লাহ মসজিদ মাদ্রাসা আলেমদের বিরুদ্ধে লাগায়া বেয়াদবি করাও, বেয়াদবি করো, পরিণাম পল্টা বানায়া নাও, মাকাদুহু মিনান নার, তোর ঠিকানা জাহান্নাম। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। কোরআনে আলোচনা শুনলে ঈমান বাড়ে। এজন্য আমি আপনাদের সামনে সূরাতুদ দুহা, কোরআনে কারীমের 93 নং একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। শুরুর কিছু আয়াতে কারীমা বুখারী শরীফ থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। সূরাতুদ দুহা, এই সূরার মাঝে 11টি আয়াত আছে। প্রথম 2 আয়াতে আল্লাহ 2টা কসম করেছেন, তারপরের 3 আয়াতে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন, পরের 3 আয়াতে নবীজির উপরে নাজিলকৃত 3টা নেয়ামতের বিবরণ দিয়েছেন, আখেরি 3 আয়াতে 3টা নসিহত করেছেন। সূরা নাজিলের প্রেক্ষাপট মুফাসসিরিনে কেরাম লিখেন, ভাই মেহেরবানি করে কথাগুলো বন্ধ করেন। ইসলামের শুরু জামানায় যখন ওহী নাজিল হচ্ছিল, ওহীর এক একটা মেসেজ আল্লাহর নবীর কাছে আসে, নবীজি ওই মেসেজ উম্মতের কাছে পৌঁছায় দেন। বেশ কিছুদিন পরে হঠাৎ ওহী নাজিল বন্ধ। তাফসীরে জালালাইন শরীফে লেখে 15 দিন পর্যন্ত ওহী নাজিল বন্ধ। তাফসীরে রুহুল মানিতে লেখেন, হযরত মুকাতিলের সূত্রে বর্ণনা, 40 দিন পর্যন্ত ওহী নাজিল বন্ধ। আল্লাহর নবী পেরেশান, মালিক কি আমার উপরে বেজার হয়ে গেলেন নাকি? ওহী নাজিল হয় না, জিবরাইল আসে না। কাফেররা ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিল, মুহাম্মদের রব মুহাম্মদকে ছেড়ে দিয়েছে, মুহাম্মদের রব মুহাম্মদকে ছেড়ে দিয়েছে। তাফসীরে মারিফুল কোরআন লেখে, আবু লাহাবের বিবি উম্মে জামিল ডেকে বলে, মুহাম্মদ জিবরাইলের কথা উদ্দেশ্য করে বলেন, তোমার কাছে যে একটা শয়তান আসতো, শয়তান আর আসে না, তোমাকে ছেড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী আরো পেরেশান। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির পেরেশানি দূর করার জন্য, নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরাতুদ দুহা নাজিল করেছেন। সূরাতুদ দুহা নাজিল হওয়ার পরে নবীজি খুশি হয়ে গেলেন। তাফসীরে জালালাইনে লেখেন, সূরাটা পড়বা, শেষ করে একবার তাকবীর বলবা, এটা সুন্নত। পড়েন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। কসম দ্বীনের আলোর, কসম রাতের অন্ধকারের, দিনের কসম রাতের কসম। যখন রাত অন্ধকারচ্ছন্ন হয়, 2টা কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন পরের 3 আয়াতে নবীজিকে সান্ত্বনা দিয়ে বলেন, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। পয়গম্বর, আপনার রব আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, আপনার উপরে বেজার হননি। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। কাফেররা মিথ্যা কথা বলেছে, উতবা সাইবা মিথ্যা কথা বলেছে, উম্মে জামিল মিথ্যা কথা বলেছে, আমি আল্লাহ আপনাকে ছেড়ে দেইনি, আমি আল্লাহ আপনার উপরে বেজার হইনি। 2 নম্বর সান্ত্বনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার জন্যই দুনিয়ার জিন্দেগি থেকে আখিরাতের জিন্দেগি ভালো। 3 নম্বর সান্ত্বনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনার রব আল্লাহ আপনাকে এত বড় দামি নেয়ামত দিবেন, রবের দেওয়া নেয়ামত পেয়ে আপনি নবী খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। শুরুতে আল্লাহ কসম করলেন দুইটা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, দিনের কসম, রাতের কসম। আরেকটা ব্যাখ্যা লেখেন দোহা থেকে উদ্দেশ্য হলো নবীজির চেহারা মুবারক, লাইল থেকে উদ্দেশ্য নবীজির চুল মুবারক। আল্লাহ বলেন পয়গম্বর আপনার চেহারা মুবারকের কসম, আপনার চুল মুবারকের কসম, আপনার চেহারা মুবারকের কসম, আপনার চুল মুবারকের কসম। কেন আল্লাহ নবীজির চেহারার কসম করলেন? আল্লাহ তাআলা পয়গম্বরের চেহারা এত সৌন্দর্যতা দিয়ে সৃষ্টি করেছেন, পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তাআলা পরিমাণ সৌন্দর্যতা দান করেন নাই। সুবহানাল্লাহ। सारे दुनिया तो क्या मैं मिसले तू देखा नहीं, तेरे मानंद खूबसूरत चाँद भी होता नहीं, चाँद से तशबीह देना ये कोई इंसाफ है, चाँद में तू दाग है, मदनी का चेहरा साफ है। सुरकुन अल्लाह আকবার। সারা পৃথিবী আমি ভ্রমণ করে দেখলাম, পয়গম্বরের মতো এত সুন্দর চেহারা দিয়ে আল্লাহ কাউকে বানান নাই। এ দুনিয়ার মানুষ নবীজির চেহারাকে যদি আকাশের পূর্ণিমার চাঁদের সঙ্গে তুলনা করো, নিশ্চয়ই সেটা বেইনসাফি হবে। পূর্ণিমার চাঁদের দিকে নজর করে তাকায় দেখো, চাঁদের মাঝে দাগ আছে। আমার নবীর চেহারায় তাকায় দেখো, বিন্দু পরিমাণ কোনো দাগ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرا من كل عيب فكأنك خلقت كما تشاء। সব কিছু থেকে সৌন্দর্যতা দিয়ে, বেশি সৌন্দর্যতা দিয়ে আল্লাহ নবীকে সৃষ্টি করেছেন। দুনিয়ার কোনো মহিলা এমন সন্তান জন্ম দিতে পারে নাই, ভবিষ্যতে পারবেও না। যেমন মা আমেনা জন্ম দিয়েছেন, পেটে ছিলেন, কোনো ব্যথা অনুভব করেননি, প্রসবের বেদনা অনুভব করেননি। দুনিয়ায় আসার পরে ব্যতিক্রম, আল্লাহর কুদরতি কদমে সেজদা দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 নম্বর একটা তাফসীর লেখেন মুফাসসিরিনে কেরাম, তাফসীর রুহুল মানিতে লেখেন দোহা থেকে উদ্দেশ্য হলো ইসলামের শুরু জামানা, লাইলের তাফসীর ইসলামের শেষ জামানা। বাদা আল ইসলামু গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। আল্লাহু আকবার। দুইটা কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আল্লাহ, রবকে আওয়াজ দেন, আল্লাহকে ডাক দেন, রবকে। আপনার রব আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, আপনার উপরে তিনি বেজার হননি। কেনই বা রব আপনাকে ছেড়ে দিবেন? কেনই বা রব আপনাকে ছেড়ে দিবেন? আপনার জন্যই তো দুনিয়া, আপনার জন্য আখিরাত। আরশে আজিমে এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক পাশে আমার নামের পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাকে দুনিয়ার জমিন থেকে 7 আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত আমি ভ্রমণ করাইলাম। আমার আরশ পর্যন্ত আপনাকে আমি এত মহব্বত করি। দুনিয়ায়
আমার আলোচনা যেই মজলিসগুলোতে হবে, আপনি নবীর আলোচনাও সেই জায়গায় হবে। নামাজ পড়বে মুমিন মুসলমান, আমার আলোচনা করবে, আপনার উপরে দুরূদ পাঠ করবে, আজান দিবে ইমানদার মুসলমান, আমার তাওহীদের সাক্ষ্য দিবে, আপনার নবী নবুয়তের সাক্ষীও তারা দিবে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে কোন ঠিক কিনা? আপনাকে এত বেশি তারা মোহাব্বত করবে, আপনি দুনিয়ায় থাকবেন না, আপনার আশিক উম্মত আপনাকে স্মরণ করবে, আপনার আদর্শ জিন্দেগিতে বাস্তবায়ন করবে। শুধু তাই নয়, পৃথিবীর মানচিত্র থেকে যদি কোনো কুলাঙ্গার আপনি নবীকে ব্যঙ্গ করে, আপনাকে নিয়ে কটূক্তি করে, আপনার আশিক উম্মত তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে। ঠিক কিনা? এ কারণে বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় যখনই নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছে, নবীকে ব্যঙ্গ করা হয়েছে, হোক সেটা ফ্রান্সের মাঝে, হোক সেটা ভিন্ন কোনো রাষ্ট্রে, কিন্তু পৃথিবীর প্রতিটি মুসলমানের কলিজায় আঘাত লেগেছে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। যার জ্বলন্ত প্রমাণ মুসলমান নবীর ইশক মোহাব্বতের তাকাদায় ময়দানে ঝাঁপিয়ে পড়ে মিছিল দিতেও দ্বিধাবোধ করে না। ঠিক কিনা? শুধু তাই নয়, এমন ইতিহাস আছে নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে, কটূক্তি করেছে, তাকে জাহান্নামে পৌঁছায়া দিয়েছে। ঠিক না বে ঠিক? জোরে খান। নোয়াখালী চাটখিলের জমিনে যদি কোনো কুলাঙ্গার আমার আপনার কলিজার টুকরা প্রাণের স্পন্দন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নিয়ে ব্যঙ্গ করে, কটূক্তি করে, তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলার জন্য কেউ প্রস্তুত আছেন কিনা দেখতে চান? আল্লাহ সবাইকে কবুল করেন। জোরে বলেন আমিন। এই মুহাব্বত এটা ফেলে দেওয়ার মতো নয়, এই মুহাব্বত এটা ফেলে দেওয়ার মতো নয়, এই মুহাব্বত এটার দাম অনেক। এজন্যই বুখারী শরীফে এসেছে, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে মুহাব্বত করবে তার সঙ্গে তার হাসর হবে, তার সঙ্গে তার জান্নাত হবে, তার সঙ্গে তার বাসস্থান হবে, তার সঙ্গে তার পরকাল হবে। এটাই প্রমাণ। মোহাব্বত এটা ফেলে দেওয়ার মতো নয়। मोहब्बत माना व अल्फाज में लाई नहीं जाती, मोहब्बत माना व अल्फाज में लाई नहीं जाती, वे नाजुक एक हकीकत है जो समझाई नहीं जाती, वे नाजुक एक हकीकत है जो समझाई नहीं जाती। मजबूर मुक़य्यद हो मोहब्बत में किसी के, मजबूर मुक़य्यद हो मोहब्बत में किसी के, कैदी हो मगर पाँव में जिंजीर नहीं है, कैदी हो मगर पाँव में जिंजीर नहीं है। হাদিস শরীফে আছে একজন মানুষ নবীর হাতে খাইবরের প্রান্তে কালিমা পড়ে মুসলমান হয়, জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ার সুযোগ হয় নাই, একটা রোজা রাখার সুযোগ হয় নাই, সবে মাত্র ইসলাম কবুল করলো। আল্লাহর নবীকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু আমল দেন, আমি মুসলমান হলাম, আমাকে কিছু আমল দেন, আমি মুসলমান হলাম, এখন আমি আমল করতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবী, এই মুহূর্তে তোমাকে আমি কোন আমল দিব? এখন তো নামাজের সময় নয় যে তোমাকে নামাজের কথা বলবো, রমাদান মাসও নয় যে তোমাকে রোজার কথা বলবো, তোমার উপরে হজ ফরজ হয় নাই যে তোমাকে হজের কথা বলবো, যাকাত তোমার উপরে ফরজ হয় নাই যে তোমাকে যাকাত দেওয়ার জন্য বলবো। এই মুহূর্তে শুধুমাত্র একটা আমল আছে, খাইবরের প্রান্তে যুদ্ধ চলতেছে, যদি পারো তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়ো। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদ করব, আমার কি লাভ হবে? আল্লাহর নবী বলেন, ইন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ, ইন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ। জেনে রাখো, নিশ্চয়ই তরবারির ছায়া তলে আল্লাহর জান্নাত। সাহাবী দৌড়ে গেল, সাহাবী দৌড়ে গেল, তরবারি নিয়ে জিহাদের
জিহাদের ময়দানে ঢুকে পড়লো। জিহাদ করতে করতে দুশমনের মোকাবেলা করেছে, দুশমনকে খতম করতে করতে দুশমনের দাঁত ভাঙ্গা জবাব দিতে গিয়ে এক পর্যায়ে পরিশেষে তিনিও শাহাদাত বরণ করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুদ্ধ শেষ, সাহাবায়ে কেরাম তার লাশটা চিনে না। এই লোকটা দেখতে অপরিচিত মনে হয়, কে তুমি, কে সে? তাকে তো কখনো দেখি নাই, কিন্তু আমাদের পক্ষ হয়ে দুশমনের মোকাবেলায় খুব বীরত্বের সাথে যুদ্ধ করেছে। আল্লাহর নবী সামনে অগ্রসর হয়ে গিয়ে দেখেন সাহাবায়ে কেরাম জড়ো হয়ে আছেন। আল্লাহু আকবার, কি ব্যাপার? বলে তো আমাদের পক্ষ হয়ে দুশমনের মোকাবেলায় বীরত্বের সাথে যুদ্ধ করেছে, কিন্তু তার পরিচয় জানি না। আল্লাহর নবী বলেন, সে তোমাদের ভাই, সবেমাত্র কালিমা পড়েছে, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, সুযোগ ছিল না, একটা রোজাও রাখার সুযোগ হয় নাই, যাকাত দেওয়ার সুযোগ হয় নাই, হজ করার সুযোগ হয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতের মালিক হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আমিলা কালিলা, আমল করেছে অল্প, উজিরা কাসীরা, অনেক সওয়াব তাকে প্রদান করা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মেহেরবানি করে আপনারা কথাগুলো বন্ধ করেন, আওয়াজ করবেন না, স্টেজের পাশে কথা বললে তো সমস্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আমি আল্লাহ আপনাকে ছেড়ে দেইনি, আমি আপনাকে মহব্বত করি, আপনাকে যারা মহব্বত করে আমি তাদেরকেও মহব্বত করি। সুবহানাল্লাহ বলেন। নবীর মহব্বত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। যারা নবীকে মহব্বত করে তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, যারা নবীকে মহব্বত করে তারা পর্দা মোতাবেক চলে, যারা নবীকে মহব্বত করে তারা যাকাত আদায় করে, যারা নবীকে মহব্বত করে তারা হজ করে, যারা নবীকে মহব্বত করে তারা নবীর উপরে দুরূদ পাঠ করে, যারা নবীকে মহব্বত করে তারা নবীর ঘর মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে, যারা নবীকে মহব্বত করে তারা নবীর ওয়ারিস আলেমদেরকে মহব্বত করে তাদের মাহফিলে আসে। জোরে কোন ঠিক কিনা? এখানে আসা, বসা, বয়ান শোনা, এটাও রাসূলুল্লাহর মহব্বতের একটা আলামত, প্রমাণ। ঠিক না বেঠিক? জোরে কর। এরম নবীর আশেকের দল সর্ব জায়গায় আছে, শুধুই মাদ্রাসায় নয়, কলেজ ভার্সিটিতেও আছে, বিশ্ববিদ্যালয় আছে। এই জন্য বর্তমানে দেখা যায় ইসলামের বিরুদ্ধে কথা বললে ভার্সিটির যুবকরাও মিছিল বের করে। কথা বলেন ঠিক কিনা? স্কুলের যুবক ছেলেগুলো মিছিল বের করে, যদি কোনো নাস্তিক টিচার ইসলামের বিধান নিয়ে কটূক্তি করে, টুপি নিয়ে বিদ্রোহ করে, আল্লাহর হুকুম, নবীর আদর্শ, বোরকা হিজাব নিয়ে যদি বিরূপ মন্তব্য করি, ওই ভার্সিটি স্কুল কলেজের যুবকরাও শিক্ষকের বিরুদ্ধে স্লোগান দিতে দ্বিধাবোধ করে না। ঠিক কিনা? এটা নবীর ইশক ও মুহাব্বতের আলামত। মাদ্রাসা তো এটা একটা নূরানি পরিবেশ, জিকির করা সহজ, রাসূলের ইশক ও মুহাব্বতের প্রমাণ পেশ করা সহজ, কিন্তু যেখানে এই দ্বীনি পরিবেশ নাই, ওই জায়গাগুলোতে রাসূলুল্লাহর ইজ্জত রক্ষা করার জন্য, রাসূলুল্লাহর মুহাব্বত দিয়ে দ্বীনের শিআরগুলোকে রক্ষা করা, হিজাবের পক্ষে কথা বলা, বোরকার পক্ষে কথা বলা, সুন্নতের পক্ষে কথা বলা, ইসলামের পক্ষে কথা বলা, কোরআনের পক্ষে কথা বলা, এটা বড় মুহাব্বতের আলামত। এই যুবকের ভিতরে আল্লাহর নবীর মুহাব্বত আছে। ঠিক না বেঠিক? শুধু ভারত নয়, বাংলাদেশের মাঝে এরকম মাঝে মাঝে দেখা যায়, টিচার মনে করে টিচার হয়েছে সে স্বর্গে বসবাস করে না, প্রিন্সিপাল হয়েছে আইন করে হিজাব পরে আমার বিদ্যালয়ে ঢোকা যাবে না, কলেজে ঢোকা যাবে না, স্কুলে ঢোকা যাবে না। আছে না নাই? বলেন, এমন কুলাঙ্গার আছে না নাই? আমাদের যুবক ভাইদের আরো সচেতন হতে হবে। কোন টিচার যদি হিজাবের বিরুদ্ধে কথা বলে, বোরকার বিরুদ্ধে কথা বলে, ওই টিচারকে সেই স্কুল কলেজ বিদ্যালয়ে রাখা যাবে না। চিল্লায় বলেন ঠিক না বেটা? হিজাবের কথা বলেছেন আমার আল্লাহর কোরআন, হিজাবের কথা বলেছেন রাসূলুল্লাহ, হিজাবের কথা বলেছেন আবু বকর সিদ্দিক, হিজাবের কথা বলেছেন ওমর, ওসমান, আলী। হিজাব এটা আমার
সমাজের নারীদের সৌন্দর্য, এটা রাসূলের আদর্শ, এটা আল্লাহর কোরআনের বিধান। ঠিক না বেঠিক জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া ক্বালা। পয়গম্বর, আপনার রব আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, আপনার উপরে তিনি বেজার হননি। 2 নম্বর সান্ত্বনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। কাফিররা আপনাকে ঠাট্টা করে, কাফিররা আপনাকে বিরূপ মন্তব্য করে, আপনাকে গালি দেয়, আপনার অন্তরে আঘাত সৃষ্টি করে, এমন বক্তব্য তারা উচ্চারণ করে, আপনি সবর করেন, ধৈর্য ধারণ করেন। এটা দুনিয়া, পরকালের জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি থেকে অনেক বড় দামি, অনেক বড় দাবি। এই দুনিয়া এটা ক্ষণিকের দুনিয়া, আজ আছে তো কাল নাই, এখন আছে 1 মিনিট পরে নাই। কথা কোন ঠিক কিনা? আজকেই দুপুর বেলায় আসতেছিলাম, কুমিল্লা সীমানা ঢোকার পরে একটা নিউজ আসলো, বাংলাদেশের বিশ্বজয়ী একজন হাফেজ সাইফুর রহমান তকি দীর্ঘদিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত, আজকেই সে মৃত্যুবরণ করেছে। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, জোরে নাম। যুবক ভাই, বয়স তো তোমার থেকে বেশি না, একটু মোবাইলে ঢুকলেই পাবা। দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নাই। প্রবাসী ভাই, 2টা সন্তান, থাকে নারায়ণগঞ্জ, গিয়েছিল ফার্ম গেট, সেখানে মেট্রো রেলের রবার পড়ে মুহূর্তের মাঝে তার দুনিয়ার জিন্দেগি রীতি ঘটে যায়। বিবিও কাঁদে, সন্তানও কাঁদে, তাদের জিম্মাদার আল্লাহ হয়ে যান, জোরে কোন আমিন। এক মুহূর্তের ভরসা নাই, দুনিয়ার শুরু আছে, শেষও আছে, কিন্তু আখিরাতের জিন্দেগির শুরু হবে, শেষ হবে। ওখানে রাজত্ব হবে একমাত্র আল্লাহর রাজত্ব। ফেরাউনের মতো বাহাদুর, নমরুদের মতো বাহাদুর, রোম পারস্যের সম্রাটদের মতো বাহাদুর, কোন বাহাদুরের বাহাদুরি টিকবে না, ট্রাম্পের বাহাদুরি চলবে না, মোদির বাহাদুরি চলবে না, চীন রাশিয়ার বাহাদুরি চলবে না, শুধুই একমাত্র আল্লাহর রাজত্ব কায়েম হবে, অন্য কাহারও বাহাদুরি সেখানে চলবে না। ঠিক না বেঠিক ধরে? দুনিয়া ক্ষণস্থায়ী, মুসলমান লড়তে হবে তরবারির ছায়া তলে। জান্নাত 13 বছর রাসূল মার খেয়েছেন, মার দিয়েছেন, খেয়েছেন। 13 বছর পরে আল্লাহ হুকুম দিলেন, এখন আর শুধু খেলে হবে না, এখন পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে হবে, এখন পাল্টা মোকাবেলা করতে হবে। কেউ যদি আপনাকে আক্রমণ করার জন্য আসে, তাকে ফেরত দেওয়া যাবে না। কেউ যদি মুসলিমের উপরে আক্রমণ করার জন্য আসে, মুসলিম কোন নারীর উপরে আক্রমণ করার জন্য আসে, তাকে এভাবে ছেড়ে দেওয়া যাবে না, তাকে মোকাবেলা করে পরাস্ত করতে হবে। যেমন তার জ্বলন্ত প্রমাণ আবু জাহেল বাহিনী, উতবা সাইবার বাহিনী। বদরের প্রান্তে মুসলিম মাত্র 313 জন, অস্ত্র শস্ত্র কম, আর আবু জাহেল বাহিনী 1000-এর অধিক অস্ত্র শস্ত্র সজ্জিত। মুসলমানদেরকে পানিশমেন্ট করে মদিনায় যাবে, নারীদের উপরে আক্রমণ করবে, গরু জবাই করে, উট জবাই করে খাবে। বিশাল স্বপ্ন নিয়ে এসেছিল। আল্লাহর ওয়ার্ডার, আর কারো হুঙ্কার, হুমকি ধমকির ভয় করা যাবে না। দুশ্মন আসবে, এলায়ে কালিমাতুল্লাহর মোকাবেলায়, দ্বীনের দাওয়াত বন্ধ করার জন্য, কালিমার মিশন বন্ধ করার জন্য, ঈমানের বাতি নিভায় দেওয়ার জন্য। যখনই আক্রমণের জন্য আসবে, তাদেরকে প্রতিহত করতে হবে, দুনিয়া থেকে চিরতরে বিদায় করতে হবে। কারণ এই জমিন আল্লাহর, এই আসমান আল্লাহর। আল্লাহর জমিনে, আসমানের নিচে রাজত্ব চলবে একমাত্র আল্লাহর, কোন কাফের মুশরিকদের রাজত্ব চলবে না। চিল্লায়া বলো ঠিক না বেটা? ইমানদার মুসলমান আছে বিদায় তোমরা বেঁচে আছো। একজন আল্লাহ আল্লাহ বলার মতো মানুষ যেদিন দুনিয়ায় থাকবে না, সেদিন তোমাদেরকে বাড়ি সালাম দিয়েও পাওয়া যাবে না। একজনকেও আল্লাহ দুনিয়ায় রাখবেন না, বাহাদুরি বেশি দিন থাকবে না। বিজয়ী মুসলমানদের, বিজয়ী ইমানওয়ালাদের ভয়ের কোনো কারণ নেই, হতাশার কোনো কারণ নেই। তবে সিদ্ধান্ত আমাদের মাঝে মাঝে
সিদ্ধান্ত নিতে গিয়ে আমরা মাঝে মাঝে ভুল করি, যেটা মুফতি খলিল সাহেব হুজুর বলেছেন যে ভোটের সময় আসলে তখন কে ইসলামের পক্ষে কে ইসলামের বিপক্ষে ওটা আর দেখি না, তখন দেখি কে আমাকে টাকা দিল তার হাদিয়াটা বেশি, আরে যে তোমাকে টাকা দিয়েছে ও আরেকজনের কাছ থেকে হাওলাত করে এসেছে, ক্ষমতার মসনদে বসার পরে আগে চুরি করবে, চাঁদাবাদি করবে, তার টাকা উসুল করবে, এরপরে কানাডায় বাড়ি বানাবে, এরপরে যদি তোমার ভাগ্যে রাস্তাঘাট বিদ্যুৎ থাকে বরাদ্দ, সেটা তোমার ভাগে আসতেও পারে নাও আসতে পারে। কথা ঠিক না বেঠিক? এই জন্য ন্যায়পরায়ণ যেই দলের হোক না কেন, সিদ্ধান্ত আপনার ইস্তাবতি কলবাক, আপনি আপনার অন্তরকে জিজ্ঞেস করেন, মুফতি আপনি নিজেই কাকে নির্বাচন করবেন? এমন ব্যক্তিকে নির্বাচন করতে হবে যাকে নির্বাচন করলে স্বাধীনভাবে ওয়াজ মাহফিল করা যাবে, মসজিদ মাদ্রাসায় দ্বীনের খেদমত করা যাবে, মসজিদের মিম্বর থেকে খতিব সাহেব স্বাধীনভাবে কোরআনের কথা বলতে পারবে, এমন নেতা নির্বাচন করতে হবে ওমরে ফারুকের আদর্শে আদর্শবান হয়ে গভীর রাতে ছুটবে, কোথাও আমার এলাকার কোন গরিব অসহায় মানুষ কষ্ট আছে কিনা, কষ্টে আছে কিনা সেটা দেখতে হবে, এতিমের পাশে দাঁড়াবে, গরিবের পাশে দাঁড়াবে, রাস্তা মেরামত করবে, বিদ্যুতের সংযোগ বাড়াবে, বিদ্যুতের লোডশেডিং বন্ধ করবে, সুদের কারবার বন্ধ করবে, চাঁদাবাদি বন্ধ করবে, এমন নেতা নির্বাচনের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সব জায়গায় আমল করতে না পারলেও কিছু জায়গায় আমল করার চেষ্টা করে। কি আমল? খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত। পাবলিক এটা ভালোই বুঝে, কথা ঠিক না? খাবারের পরে শুনছে কোত্থেকে যে মিষ্টি খাওয়া সুন্নত, দেন দেন আরেকটু দেন, সুন্নতটা পালন করি। এই যে ভোটের সময় রাতের বেলা এসে হাতের মুঠের ভিতরে ঢুকাইয়া দিছে, এখন তিনি টেনশনে আছে, ওয়াদা খেলাপ করা মুনাফিকের আলামত, সাবধান, মুনাফিকি করা যাবে না। কথা ঠিক না বেঠিক? কিছু কসম আছে, কসম করলে কসম পুরা করতে হয়, এটা হলো শরীয়তের বিধান। কিন্তু আপনি যদি কোনো গুনাহের কাজের কসম করেন, তখন সেখানে শরীয়তের বিধান হলো কসমটা ভাঙ্গো, কাফারা দিয়ে দাও। কথা ঠিক না বেঠিক? বিবিদের সাথে আম্মাজানদের সাথে রাগ করে নবীজি কসম করলেন, মধু খাবো না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। আল্লাহ আপনার জন্য যে নিয়ামতটা হালাল করেছেন ওটা আপনি হারাম করলেন কেন? ভেঙে ফেলেন, কসম ভেঙে ফেলেন। কারণে যেমন এখানে যদি আপনি ওয়াদা ভঙ্গ করেন, এটা গুনাহ হবে না, এটা সওয়াব হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সমাজের কিছু ভাইয়েরা আছে, আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুন, জোরে কোন আমিন। এরা ভুল পথে দ্বীনের মিশন নিয়ে কাজ করে। সোজা কথায় যাদেরকে বলা হয় এতাতি গ্রুপ, সাত গ্রুপ, ঠিক না বেঠিক? তাবলীগের লেবাস সুন্দর, তরিকা সুন্দর, উদ্দেশ্য খারাপ, সংস্রব ভালো না। এ কারণেই যখন উলামায়ে কেরাম হক কথা বলেন, বলে গীবত হারাম। গীবত কি? সাবধান। দেখছেন হুজুররা গীবত করে। এখন আরেকটা নতুন দলিল দেয়, ইত্তাবিউ মাল্লা ইয়াসালুকুম মাজরাহু ওয়া হুম মুহতাদুন। হুজুররা ইমামতি করে টাকা নেয়, তাদের কথা মানা যাবে না। মাদ্রাসায় পড়ে বেতন নেয়, তাদের কথা মানা যাবে না। নতুন দলিল বের করছে। কার কথা মানবে? ওর মতো সুদখোরের কথা মানতে হবে। সারাদিন সুদ খায় আর টুপি আর পাগড়ি লাগাইয়া তালিমের হালকা করে গাছতে বের হয়, বড় পিসাব হয়ে গিয়েছে, বোম মারলে সূরা ফাতিহা ভিতর থেকে বের হবে। কথা বলেন ঠিক না ঠিক? গীবতের ওয়াজ শোনায়। আরে ভাই, আপনার পাশের বাড়িতে যদি চোর ঢুকে আপনি দেখতেছেন, গৃহস্থকে স্মরণ করায় দেওয়া, এটাও তো সমালোচনা। এখন এই গীবতটাও কি হারাম না? এই সমালোচনা করাটা ওয়াজিব। সমালোচনা করা ক্ষেত্র বিশেষ হারাম, ক্ষেত্র বিশেষ এটা ওয়াজিব। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির কিতাব
বুখারী শরীফের মতো ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির কিতাব মুসলিম শরীফ কিতাবটাও গোটা পৃথিবীতে গ্রহণযোগ্যতা লাভ করেছে। মক্কা শরীফও আছে, মদিনা শরীফেও আছে, বাংলাদেশেও লক্ষ লক্ষ, ভারতেও আছে, অভাব নাই, পাকিস্তানে আছে, পৃথিবীর প্রত্যেক রাষ্ট্রের মাঝে খুঁজলে পাওয়া যেতে পারে এরকম একটি গ্রহণযোগ্য কিতাব। এমন একটি গ্রহণযোগ্য কিতাব, যদি তার আমলের মাঝে ত্রুটি থাকতো, বিন্দু পরিমাণ কোনো ঘাটতি থাকতো, এই কিতাব সারা দুনিয়াতে কবুল হতো না। কবুল হয় আসমানে, আল্লাহর দরবারে কবুল হলে ও দুনিয়ার মাঝে আল্লাহ মানুষের অন্তরে মোহাব্বত ঢুকায়া দেয়। ইমাম খেয়াল করেন, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি মুকাদ্দামায়ে মুসলিমের মাঝে 51 জন নামদারি মুহাদ্দিস, শত শত হাজার হাজার হাদিস যাদের মুখস্থ, বলেছেন লাইসা বিসাকা, তিনি সাকা নয়, নির্ভরযোগ্য নয়, তার কাছ থেকে বয়ান শোনা যাবে না, তার কথা মানা যাবে না, তার আকীদায় সমস্যা আছে। 51 জন নাম ধরে ধরে, বেশিরভাগ নাম ধরে ধরে বর্ণনা করেছেন। এরপরে তিনি বলেছেন লাইসা মিনাল গীবাতিল মুহাররামা বালিদ দাব্বি আলিশ শরিয়াতিল মুকাররামা, এটা গীবতে মুহাররামা নয়, বরং এটা শরীয়তে সম্মানিত, শরীয়ত থেকে দোষ, মিথ্যা, অপবাদ এগুলোকে দূর করা। গীবত আলেমদেরকে শিখায়ও না, আলেমদের কথা মানো। বড় আফসোসের বিষয়, খুব খেয়াল করে শুনবেন একটা কথা। আল্লাহ রাসূল বলেছেন, হাদিস শরীফে এসেছে, বনি ইসরাইল 72 দলে বিভক্ত ছিল। কত দল? জোরে বলেন বুঝার জন্য, খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবেন। কত দল? বনি ইসরাইল 72 দলে বিভক্ত ছিল। আল্লাহর নবী বলেন, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী, ইল্লা ওয়াহিদা, এক দল ছাড়া। এই 73 দল কারা? যারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে, আল্লাহ এক মানে, রাসূলুল্লাহকেও মানে, আল্লাহ এক মানে, আল্লাহকে রব বলে মানে। এই বাবা বসো। আল্লাহকে এক বলে মানে, নবীকেও নবী বলে মানে। এদের মাঝে 73 দল। এবার আপনি যাবেন কোন দিকে? খুব চিন্তার বিষয়, 73 দল কারা? যারা মাজারে গিয়ে সিজদা দেয়, আমরা হক পথে আছি, আমরা মারিফাতের লাইনে আছি। কথা কোন ঠিক না বেঠিক? শিরিক করে এরপরেও আমরা হক পথে আছি। ইসলামের লেবেল লাগায়, সাইনবোর্ড লাগায় বিভিন্ন কাজকর্মে লিপ্ত। যারা কাদিয়ানি জামাত, নবীকে শেষ নবী মানে না, ওরাও নিজের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। কথা ঠিক না বেঠিক? মুসলিম নাম দিলে বাবা মুসলিম হয় না, ইসলামী নাম ব্যবহার করলে ইসলামী হওয়া যায় না। রাসূলুল্লাহর পরিপূর্ণ আদর্শ ভিতরে যদি বাস্তবায়ন করতে পারো, কোরআন সুন্নাহকে যদি আঁকড়ে ধরতে পারো, তবে তুমি মুসলমান হবা, ইসলামী নাম ব্যবহার করতে পারবা। চিল্লায় বলো ঠিক না বেঠিক? শুধু ইসলাম নাম ব্যবহার করলে ইসলামী হওয়া যায় না। কাদিয়ানি জামাত মুসলিম নাম ব্যবহার করে, রাজারবাগী মুসলিম নাম ব্যবহার করে, সরেশ্বরী আট্রসি মুসলিম নাম ব্যবহার করে, মাইজভান্ডারি মুসলিম নাম ব্যবহার করে। আল্লাহর রাসূল বলে গিয়েছেন 73 দলে বিভক্ত হবে, এক দল হবে জান্নাতি, বাকি সবাই জাহান্নামী। এজন্য আমার বাবারা, যুবক ভাইয়েরা, সিদ্ধান্ত নিতে হবে আমি কিভাবে চলবো, আমি কিভাবে চলবো, কোন পথে আমি আমার জান্নাত তালাশ করব। হক্কানি আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে, মসজিদের খতিবের সাথে সম্পর্ক রাখতে হবে। আপনাদের এলাকার বড় মাদ্রাসা জামিয়া উসমানিয়া চাটকিল, অনেক বড় বড় মুফতি মুহাদ্দিস আছেন, ইনাদের সাথে সম্পর্ক রাখতে হবে, পরামর্শ করে জীবন পরিচালনার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সবার আখিরাতকে সুন্দর করে দেন। জোরে কোন আমিন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। পয়গম্বর, আপনার জন্য এই দুনিয়ার জিন্দেগি থেকে আখিরাতের জিন্দেগিটা ভালো। এই আয়াতের 2 নম্বর তাফসীর মুফাসসিরিনে কেরাম লেখেন, পয়গম্বর
আপনার 23 বছরের জিন্দেগির শুরু জামানা থেকে শেষের জামানা ভালো। একাই আপনি কালিমার দাওয়াতের কাজ শুরু করেছেন। আবু বকর মুসলমান হলেন, হযরতে খাদিজা মুসলমান হলেন, হযরতে আলী মুসলমান হলেন, ওমর ওসমান মুসলমান হলেন, সাদ বিন আবি ওয়াক্কাস মুসলমান হলেন, জুবাইর তলহা মুসলমান হলেন। আস্তে আস্তে মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল। আপনি নজর করে তাকায় দেখেন, কাফেররা আপনাকে ঠাট্টা করে, কাফেররা আপনাকে নিয়ে কটূক্তি করে, ব্যঙ্গ করে। আপনি হতাশ হবেন না। আপনি একটু খেয়াল করে দেখেন, আপনার 23 বছরের জিন্দেগির শুরু জামানা থেকে শেষের জামানাটা ভালো। আস্তে আস্তে একটা সময় আসবে কাফেরদের শক্তি দুর্বল হয়ে যাবে। একটা সময় আসবে এই মক্কার নেতৃত্ব কর্তৃত্ব আপনার হাতে থাকবে। বাইতুল্লাহর চাবি এখন তাদের হাতে। বেশি দিন আর বাকি নাই, বাইতুল্লাহর মোতাবাল্লি আপনি নিজেই হয়ে যাবেন। আপনার হাতে চাবি চলে আসবে। এই বাইতুল্লাহ একটা মূর্তিও রাখা যাবে না। মূর্তিগুলো ভেঙে বের করে দিয়ে ফেলে দিয়ে বাইতুল্লাহকে পবিত্র করে আপনাকে বুঝায় দেওয়া হবে, ঠিক কিনা? 3 নম্বর সান্ত্বনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরেই আপনার রব আল্লাহ আপনাকে এত বড় দামি নেয়ামত দিবেন, আপনি আল্লাহর দেওয়া নেয়ামত পেয়ে খুশি হয়ে যাবেন। অচিরেই আল্লাহ পাক আপনাকে এত বড় দামি নেয়ামত দিবেন, রবের দেওয়া নেয়ামত পেয়ে আপনি নবী খুশি হয়ে যাবেন। অচিরেই আল্লাহ আপনাকে বদরের বিজয়ী দান করবেন, আপনি খুশি হয়ে যাবেন। অচিরেই আল্লাহ পাক রব্বুল আলামিন উহুদ, খন্দক, খাইবরের বিজয়ী দান করবেন, আপনি নবী খুশি হয়ে যাবেন। অচিরেই আল্লাহ পাক আপনাকে মক্কা বিজয়ী দান করবেন, হুনাইনের বিজয়ী দান করবেন, তায়েফের বিজয়ী দান করবেন। আপনি দেখবেন ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দুনিয়ার মানুষগুলো দলে দলে কাতারে কাতারে ইসলামের ছায়া তলে প্রবেশ করতেছে, আপনি নবী খুশি হয়ে যাবে। সেই দিন বেশি বাকি নেই। অচিরেই ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে। স্বপ্নে তো দেখেছিলে 41 সাল, স্বপ্ন তো ছিল তোমার 41 সাল, কিন্তু অচিরেই একটা 5 আগস্ট আসবে, সেদিন খাবার খাওয়ার সুযোগ তোমার হবে না, ঠিক কিনা? অচিরেই একটা 5 আগস্ট চলে আসবে, সেদিন শাড়ি কাপড় নেওয়ারও তোমার সুযোগ থাকবে না। এমন একটা অচিরেই সময় আসবে, বাংলার জমিনে যারা স্বৈর শাসন চালু করেছিল তাদেরকে গ্রেফতার করে আনা হবে, ফাঁসির কাস্টে ঝুলানো হবে, ঠিক কিনা? ঠিক না? ঠিক জোরে বলে। বাংলার জমিন ওলিয়া উলিয়াদের জমিন, শাহজালালের জমিন, ঠিক না? ঠিক জোরে কর। শাহজালালের এই পবিত্র জমিন, ওলিয়া উলিয়াদের জমিন, শাহ মাখদুমের জমিন, শাহপুরানের জমিন, সরমনের আল্লাহর কুতুবের জমিন, শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির জমিন, আল্লামা আহমদ শবীর এই পবিত্র জমিনে ইসলামের বিরুদ্ধে, রাসূলুল্লাহর বিরুদ্ধে, রাসূলুল্লাহর খাতমে নবুয়তের উপরে আক্রমণ করে কেউ এই দেশে টিকে থাকতে পারবে না। এবং যারা এই কাদিয়ানীদের দালালি করবে তাদেরকেও ক্ষমতার মস্তদে রাখা যাবে না। চিল্লায় বলেন ঠিক না? রাসূলুল্লাহর মহব্বত নিয়ে থাকতে হবে। জমিন বড় বরকতি জমিন, এই জমিন বড় পবিত্র জমিন, ঠিক না? ঠিক জোরে কর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরেই আপনার রব আল্লাহ আপনাকে এত বড় দামি নেয়ামত দিবেন, রবের দেওয়া নেয়ামত পেয়ে আপনি নবী খুশি হয়ে যাবেন। তাফসীরে জালালাইন শরীফে লেখেন, আয়াত নাযিল হওয়ার পরে একটা ঘটনাও আল্লামা জুলফিকার নকশবন্দি লেখেন। জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, হঠাৎ তার মনটা দেখলো বেজার। নবী আমার ডাক দিয়ে বলেন, জিবরাইল, সব সময় আপনি আমার কাছে আসেন হাস্যোজ্জ্বল চেহারায়, আজকে আপনাকে ভারাক্রান্ত পেরেশান দেখতে পাচ্ছি, কারণ কি, রহস্যটা কি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহুদিন পরে জাহান্নামের চিত্রটা একটু দেখার সুযোগ হয়েছে, দেখে আমি পেরেশান হয়ে গেলাম।
দুনিয়ার কোনো মানুষ এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছেন, বেঈমান নাফরমানগুলোকে আমি যেই আগুন দ্বারা শাস্তি দিব, ওই আগুনটাকে 1000 বছর পর্যন্ত জ্বালাও। 1000 বছর পর্যন্ত জ্বালানোর পর জাহান্নামের আগুনের কালার লাল বর্ণের হয়ে যান। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, বেঈমান নাফরমানগুলোকে কোটি কোটি নেয়ামত দেওয়ার পরে যারা নেয়ামতের শুকর আদায় করে নাই, আমাকে আল্লাহ বলে ডাক দেয় নাই, আমার নবীর অনুসরণ করে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, চাঁদাবাজি করেছে, যৌতুক নিয়ে বিয়ে শাদী করেছে, আলেম ওলামাদের বিরুদ্ধাচরণ করেছে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধাচরণ করেছে, ওই নাফরমানগুলোকে যে আগুন দ্বারা শাস্তি দিব, ওই আগুনটাকে আরো 1000 বছর পর্যন্ত জ্বালাও। 2000 বছর পর্যন্ত জ্বালানোর পর আগুনের কালার একেবারে সাদা বর্ণের হয়ে যায়। আল্লাহ বলেন, হবে না, হবে না, আরো 1000 বছর পর্যন্ত জ্বালাও। 3000 বছর পর্যন্ত জ্বালানোর পর আগুনের কালার একেবারে কালো বর্ণের হয়ে যায়। এতটা মারাত্মক আগুন, দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি, দুনিয়ার আগুনের থেকেও 70 গুণ বেশি ওই আগুন। যে আগুন কিছুদিন আগে এয়ারপোর্টে লেগেছে, জ্বলে গিয়েছে, যে আগুন যদি মানুষের গায়ে লাগে মানুষ মারা যায়, জ্বলে যায়, পুড়ে যায়। ওই আগুন যদি চামড়ায় লাগে চামড়া পুড়ে যায়। গ্যাসের আগুন হোক, লাকড়ির আগুন হোক, বিদ্যুতের আগুন হোক, মুহূর্তের ভিতরে তাকে একবারে ভাসা পড়া করে ফেলে। এটা যদি দুনিয়ার আগুনের চিত্র হয়, ওই আগুন, যে আগুনটাই আগুন থেকেও 70 গুণ বেশি পাওয়ার হবে। ওই আখিরাতের জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ যদি দুনিয়ার আগুন হয়, ওই আগুনটার কেমন তেজ, কেমন পাওয়ার হবে। আল্লাহু আকবার। জিব্রাইল বলেন, দুনিয়ার কোন মানুষ এই আগুনে শাস্তি সহ্য করতে পারবে না। জাহান্নামের মধ্যে আল্লাহ জাহান্নামীদেরকে যখন রাখবেন, লিয়ামিজাল্লাহুল খাবিথা মিনাত তাইয়িব ওয়া ইয়াজআলাল খাবিথা বা'দাহু আলা বা'দিন ফায়ারকুমাহু জামিআন ফি জাহান্নাম। মুসলমান ভাইরা আমার, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে রাখবে, রেস্ট হাউসের সিট দেওয়া হবে না, একেবারে গাদাগাদি, একের উপরে এক, একটার উপরে একটা করে করে রাখা হবে। থানায় যখন আসামি গ্রেফতার করে ঢুকানো হয়, 50 জনের একটা ঘর, 150 জন ঢুকানো হয়। ওই জাহান্নামের মাঝে জাহান্নামীদের সংখ্যা কেমন? জান্নাতীদের থেকে অনেক গুণ বেশি। দুনিয়ায় যদি 800 কোটি মাসুম মানুষ হয়, 800 কোটি মানুষ যদি দুনিয়ায় হয়, 600 কোটি মানুষই হলো বেঈমান নাফরমান। এরপরে যারা মুসলমান দাবি করে, এদের মাঝে কিছু আছে নামাজি, কিছু আছে বেনামাজি, কিছু আছে যারা নামাজ পড়ে কিন্তু সূরা কেরাত জানে না। ভাগ্য ভালো, ইমামের কেরাত যদি ভালো থাকে, তা আপনি মুসল্লির নামাজটাও শুদ্ধ হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য জাহান্নাম হলো 7 তবক জমিনের নিচে, আর 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, তার উপরে আল্লাহর জান্নাত, বিশাল বড় জান্নাত। সর্বশেষ যেই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে ঢুকাইবেন, তাকে যেই জান্নাত দিবেন, ওই জান্নাতের পরিমাণ হবে 10টা দুনিয়ার সমান। এটা বললে অনেকে মনে করে গল্প, বিশ্বাস হয় না, বিশ্বাস করতেও চায় না। ছোট্ট একটা দুনিয়া। আপনি যখন মায়ের গর্ভে ছিলেন, আপনি ভাবলেন বিশাল বড় এরিয়াতে আছে। যখন দুনিয়া আসলেন, বাংলাদেশ আরে বিশাল বড় রাষ্ট্র। কিন্তু যখন আপনি বহির্বিশ্বে সফর করেন, অথবা মানচিত্রটা আপনার সামনে আপনি দেখেন, 2 চোখ দ্বারায় দেখেন, মানচিত্রের মাঝে ছোট্ট একটা রাষ্ট্র দেখা যায়, বাংলাদেশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জমিন থেকে আসমান পর্যন্ত কোটি কোটি মাইলের দূরত্ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জমিন থেকে আসমানের দূরত্ব যতটুকু, শুধু প্রথম আসমানের মোটাইটা ততটুকু। আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান আরো বড়, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব আরো বড়। এইভাবে অতিক্রম করতে করতে 7 আসমান আল্লাহ বানাইলেন, একটা খুঁটিরও প্রয়োজন হয় নাই, ঠিক কিনা? 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, তার উপরে জান্নাত। জিব্রাইল আল্লাহর কাছে দরখাস্ত করলেন, ও মালিক, জান্নাতটা একটু ঘুরে দেখতে চাই। জান্নাত ঘুরতেছেন,
কয়েক লক্ষ বছর অতিক্রম করার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করেন জিব্রাইল জিজ্ঞেস করেন মালিক জান্নাতের ওই প্রান্ত আর কতটুকু দূরত্ব? আল্লাহ বলেন জিব্রাইল এখনো পর্যন্ত জান্নাতের প্রথম খাম্বা পর্যন্ত তুমি পৌঁছতে পারো নাই, তাহলে শেষ প্রান্ত কত দূর? জিব্রাইল 600 পাখা দিয়ে দৌড়াচ্ছেন, কয়েক লক্ষ বছর অতিক্রম দৌড়ায়ও জান্নাতের অপর প্রান্তে পৌঁছতে পারে নাই। ওই জিব্রাইল, আল্লাহর নবী একদিন জিব্রাইলকে বলেন, জিব্রাইল আপনাকে আপনার আসল আকৃতিতে একটু দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, জিব্রাইল আপনাকে আপনার আসল আকৃতিতে একটু দেখতে চাই। বলে আপনি পূর্ব আকাশের দিকে একটু তাকায় থাকেন, আমি দেখা দিব। কিছুক্ষণ পরে দেখলো আসমান থেকে কালো একটা পর্দা জমিন পর্যন্ত আসতেছে। আস্তে আস্তে দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু পুরাটা অন্ধকার হয়ে গেল। আবার কিছুক্ষণ পরে অন্ধকার চলে গেল। জিব্রাইল পয়গম্বরের সামনে আসলেন। আল্লাহর নবী বলেন, দেখা দেওয়ার কথা দেখা তো দিলেন না কেন? আপনি পূর্ব আকাশে কিছু দেখেন নাই? বলে দেখেছি, এটি কালো একটা পর্দার মতো কি যেন পড়ছে। বলে এটা কালো কোনো পর্দা নয়, এটা হলো আমার 600 ডানার মাত্র একটি ডানা। এইভাবে 600 ডানা দিয়ে কয়েক লক্ষ বছর অতিক্রম করো জান্নাতের অপর প্রান্তে পৌঁছতে পারে নাই। কত বড় জান্নাত! আল্লাহু আকবার! ওই জান্নাত 7 আসমানের উপরে, সিদরাতুল মুনতাহার উপরে, আর 7 তবক জমিনের নিচে জাহান্নাম। সেখানে শুধু আগুন আর আগুন, আগুন আর আগুন। আল্লাহ মানে না, বেঈমান, নাফরমান, বেনামাজি, বেরোজগারি, সুদখোর, ঘুষখোর, হারামখোর, চাঁদাবাজ, ওই মানুষগুলোকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। আল্লাহর নবী জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, আর কেমন দেখলাম? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে 7টা স্তরে ভাগ করেছেন। সর্বশেষ স্তর মুনাফিকদের জন্য শাস্তির ব্যবস্থা, 6ষ্ঠ স্তর মুশরিকদের জন্য শাস্তির ব্যবস্থা, তার উপরে তারকা পূজারীদের জন্য, তার উপরে অগ্নি পূজারীদের জন্য 3য় স্তরে ইহুদিদের শাস্তির ব্যবস্থা, 2য় তবকায় খ্রিস্টানদের শাস্তির ব্যবস্থা, 1ম তবকায় আপনার গুনাহগার উম্মতগুলোর শাস্তির ব্যবস্থা। এই কথা শোনার পরে আল্লাহ আর নবীর মনটা বেজার হয়ে গেল। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। যেই উম্মতের জন্য আমি খন্দকের জমিনে পেটে পাথর বাঁধলাম, আমার ওই উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, আমি সহ্য করতে পারবো না। যেই উম্মতের জন্য সিয়ামে আবি তালিবে 3 বছর জেলখানায় ছিলাম, আমার ওই উম্মতকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে, আমি নবী সহ্য করতে পারবো না, আমি নবী সহ্য করতে পারবো না। যেই উম্মতের জন্য আমি উহুদের প্রান্তে তায়েফের জমিনে, উহুদের জমিনে আমি দেহ থেকে রক্ত ঝরাইলাম, আমার ওই উম্মতগুলোকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে, আমি নবী কুশিন কালো সহ্য করতে পারবো না। আল্লাহর নবীর খানা পিনা বন্ধ হয়ে যায়, চেহারাটা মলিন, নামাজের সময় নামাজ পড়েন, কারোর সঙ্গে কোনো কথা বলেন না, হাসেন না, মাতেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার! কারোর সঙ্গে কোনো কথাবার্তা নাই। নবী আমার পেরেশান। আল্লাহু আকবার! সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে আল্লাহুম্মা ইয়া রাব্বি উম্মতি উম্মতি বলে চিৎকার করে কাঁদতেছেন। আল্লাহ আমার উম্মতগুলোকে মাফ করে দাও, আমার উম্মতগুলোকে মাফ করে দাও, আমার উম্মতগুলোকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও, আমার উম্মত নিয়ে যেন আমি সোজা জান্নাতে চলে যেতে পারে, আমার উম্মতগুলোকে জাহান্নামের শাস্তি দিও না। এইভাবে যখন নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে নামাজের সিজদায় পড়ে কান্না শুরু করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও
পয়গম্বর, উচিরে আপনার রব আল্লাহ আপনাকে এত বড় দামি নেয়ামত দিবেন, রবের দেওয়া নেয়ামত পেয়ে আপনি নবী খুশি হয়ে যাবেন। কিয়ামতের ময়দানে আপনি নবীকে উম্মতের সপক্ষে সুপারিশের ক্ষমতা আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে উম্মতের সপক্ষে সুপারিশ করার আমি অধিকার দান করব, এই অধিকার নিয়ে আপনি উম্মতের জন্য সুপারিশ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আপনাকে কিয়ামতের ময়দানে আপনাকে খুশি করে দিব, আপনি নবী খুশি হয়ে যাবেন। আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠাইয়া সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলে, ও আমার সাহাবীরা, আমার আল্লাহ বলেছেন আমাকে খুশি করবেন, শুনে রাখো ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না। ইদান লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। তাফসীরে জালালাইন শরীফে লেখেন, ইদান লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার আল্লাহ বলেছেন আমাকে খুশি করবেন, শুনে রাখো আমার সাহাবীরা, আমার একটা উম্মত জাহান্নামের আগুনে থাকলে আমি নবী কুসিন কালো খুশি হব না। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। কেমন নবী? একজন উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, বিপদে থাকবে, নবী বলেন আমি খুশি হব না। তিনি হলেন শ্রেষ্ঠ নবী, তিনি হচ্ছেন শেষ নবী, তিনি হচ্ছেন উম্মতের জন্য সবচাইতে বড় কল্যাণকামী নবী, তিনি হচ্ছেন সকল নবীদের ইমাম, তিনি হচ্ছেন আপনার আমার জন্য যোগ্য নেতা। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আপনি যাকে নেতা বানায়া পিছনে পিছনে ধরতেছেন, বিপদের সময় তার খাবার না জুটুক, পাশের সিটটাও আপনার জন্য হবে না। কথা কোন ঠিক না বেঠিক? পীর সাহেব বাবা দরবেশ একজন আছে না, কথা বলেন না কেন? দরবেশ বাবার নাম কি? হ্যাঁ, সালমান এফ রহমান সাহেব। ম্যাডাম, এত কিছু করলাম, কোটি কোটি টাকা সব আপনার জন্য বিলীন করলাম, একটা সিট খালি থাকলেও দেওয়া যাবে না, কারণ আমি খাবার খাই আসে নাই, পেটে বড় ক্ষুধা, স্বামীর বাড়িতে গিয়ে এক লোকমা খাইতে হবে আমার। কথা বলেন ঠিক না বেটি? এত কাছের হওয়ার পরেও বিপদের সময় পান নাই। ও বাবারা, পাবেন না। নেতার পরিবর্তন হাজারো করবেন, পাবেন না। নীতি আদর্শের পরিবর্তন করতে হবে। তন্ত্র মন্ত্রের দিন বাদ দিয়ে কোরআন সুন্নাহর বাংলাদেশ, যেদিন বাংলাদেশের মানুষ কোরআন সুন্নাহর বাংলাদেশ গঠন করতে পারবে, কোরআনের সংবিধান যেদিন কায়েম করতে পারবে, সংসদ হবে কোরআনের সংসদ, সংবিধান হবে কোরআনের সংবিধান, সেদিন যোগ্য নেতা বিপদের সময় আপনার পাশে দাঁড়াবে, আপনাকে রেখে চলে যাবে না। সেই নেতা হবে বাবাল্লামা বাবুনগরীর মতো নেতা। চতুর্দিক থেকে গুলি আসবে, বুলেট আসবে, বোমা আসবে, জীবন বাজি রেখে শাপলার মতো প্রান্তে দাঁড়ায় থাকবে, পিছপা হবে না। ঠিক না ঠিক করে বলেন? কেউ কেউ লন্ডন পালায়া যায়, এরকম যোগ্য নেতা, ইনসাফ নেতা, আদিল নেতা লন্ডনে পলায়ন করবে না। কথা বলেন, কথা বলেন, ঠিক না ঠিক? বিপদের মুহূর্তে যাকে পাবেন সে হাউজে কাউসারও তিনি আপনার আমার জন্য অপেক্ষা করবেন, এক ডোক পানি পান করবেন, লাম ইয়াজমান আবাদা, কখনো আর পিপাসার্ত হতে হবে না। এক ডোক পানি যে হাউজে কাউসারের পানি পান করবে, আল্লাহর নবী নিজ হাতে খাওয়াবেন। এমনি নয়, নবীর আদর্শ দ্বারা জীবনটাকে সাজাইতে হবে। খাবার খেতে হবে ডান হাতে, ঘুমাতে হবে ডান কাত হয়ে। এক একটা সুন্নতের কত দাম! এখন রাসূল ১৫০০ বছর আগে আদেশ করেছেন বসে বসে পানি খাও, দাঁড়ায়া পানি পান করতে নিষেধ করেছেন, দাঁড়ায়া পানি পান করতে নিষেধ করেছেন। কথা বুঝেন? ১৫০০ বছর পরে ডাক্তার গবেষণা করে বের করলো দাঁড়ায়া পানি পান করলে কিডনি ড্যামেজ হয়ে যায়। সাহাবায়ে কেরাম বিনা গবেষণায় মেনে নিয়েছেন। রাসূলের প্রতিটা আদর্শ আমাদেরকে গবেষণা ছাড়াই মানতে হবে, এতে কামিয়াবি। হাসি দেওয়ার পরে রাসূলের আদর্শ আলহামদুলিল্লাহ হাসি দাতা পড়বে, যে শুনবে সে কি পড়বে?
মাশাআল্লাহ, আপনারা তো পারেন তো ঠিক, আমল করেন কিনা ওটা দেখতে হবে। ১,৫০০ বছর ধরে ডাক্তার গবেষণা করেছে, মুসলমান হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে কেন? ডাক্তার গবেষণা করে বের করলো, মেশিন দ্বারা পরীক্ষা করে বের করলো, খ্রিস্টান ডাক্তার মুসলমান প্রতিবার হাসির সঙ্গে তার ভিতর থেকে ৩,০০০ রোগ জীবাণু বের হয়ে যায়। সাধারণত ২ বার হাসি দেওয়া হয়, ২ বার হাসির সঙ্গে ৬,০০০ রোগ জীবাণু বের হয়ে যায়। খ্রিস্টান ডাক্তার গবেষণা করে সিদ্ধান্ত জানালো, মুসলমানদের নবী ১,৫০০ বছর আগে যখন কোনো মেশিনারি যন্ত্র ছিল না, তখনই কিভাবে হাসির পরে আলহামদুলিল্লাহর বিধানটা শিখাইয়া দিলেন। নিশ্চয় এটা তার নিজস্ব ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নয়, এটাও মুসলমানের মানুষের রব আল্লাহর সিদ্ধান্ত। নবী যা বলেছেন সত্য বলেছেন, আল্লাহ এটা যেমন সত্য, নবী মুহাম্মদ শেষ নবী এটাও সত্য। দেরি করেন নাই, কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ডান কাত হয়ে গুমান হাট ভালো থাকবে, বসে বসে পানি পান করুন, কিডনি ভালো থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাই বন্ধুরা, আল্লাহর নবী সুপারিশ করবেন, উম্মতের জন্য সুপারিশ করে করে উম্মতের জান্নাতের ব্যবস্থা করবেন, হাউজে কাউসারের পানি পান করাবেন। কিন্তু আল্লাহর নবী জীবদ্দশায় ভবিষ্যৎবাণীও করে গিয়েছেন, আমার কিছু মানুষ হাউজে কাউসারের পানি পান করার জন্য আসবে, কিন্তু তারা যখন আমার কাছাকাছি চলে আসবে, তখন আমার মাঝে আর তাদের মাঝে পর্দা টেনে দেওয়া হবে। প্রশ্ন করবো ফেরেশতাদেরকে, কি ব্যাপার, পর্দা কেন টেনে দেওয়া হলো? জবাব দেওয়া হবে, আপনার উম্মত দাবি করে কিন্তু আপনাকে আপনার আদর্শ তারা জিন্দেগিতে বাস্তবায়ন করে নাই। এরা হচ্ছে বেদাতি সম্প্রদায়, এরা হচ্ছে বেদাতি সম্প্রদায়। আপনাকে আপনার অনুকরণ তারা করে নাই, আপনাকে মডেল হিসেবে তারা মানে নাই। দ্বীনের নামে বদ্দীনই তারা ঢুকাইয়া দিয়েছে, দ্বীনের নামে ভণ্ডামি শুরু করেছে তারা, দ্বীনের নামে। আর এটা হলো বেদাত, মন গড়া কাজ, এটা হলো বেদাত। কোরআন সুন্নাহ অনুযায়ী কাজ করলে হয় সুন্নাত, মন গড়া করলে হয় সেটা বেদাত। কথা বলেন ঠিক না বেঠিক? বেদাতীদের মাঝে কোনো ভালো আলেম নাই, পরিষ্কার কথা। বেদাতীদের মাঝে কোনো ভালো আলেম নাই। সুন্দর আলেম আছে, মোটা স্বাস্থ্যওয়ালা আছে, কিন্তু ভালো কণ্ঠের অধিকারী আছে, কিন্তু বিজ্ঞ কোনো আলেম নাই। কয়েকটা মৌলবীকে ভাবতাম হয়তোবা পদের লোভে কিছু মাহফিল পাওয়ার জন্য বেদাতি গ্রুপে যোগ দিয়ে বেদাতি কর্মে কাণ্ডে লিপ্ত এলেম কালাম কিছু আছে। ওদিন এক বক্তা দেখলাম ওয়াজে কয়, ইয়াংজুরু আমরের সিগা। মাদ্রাসার যারা আপনার 7-এ পড়ে, মাদ্রাসার লাইনে 7-এ পড়ে, এরা বুঝবে এটা মোজারের সিগা, এটা আমরের সিগা। তো কি পড়াটা বুঝছে? হ্যাঁ, কত বড় মগা ঈদে মিলাদুন নবী নিয়া উল্টা পাল্টা দলিল কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে ঈদে মিলাদুন নবী প্রমাণ করতে চায়, চ্যালেঞ্জ দেয়। ও চ্যালেঞ্জের দৌড় হলো গাব গাছ আর বট গাছ। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, জোরে কোন আমিন, আর জোরে আমিন। সূরাতুদ দুহা 11টি আয়াত, প্রথম 2 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করলেন, 2টা কসম করে পরবর্তী 3 আয়াতে আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিলেন। তারপরের 3 আয়াতে নবীর উপরে নাজিলকৃত 3টা নেয়ামতের বিবরণ দিলেন। 1 নাম্বার, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। পয়গম্বর, আল্লাহ কি আপনাকে এতিম অবস্থায় পান নাই? আল্লাহ অবশ্যই আপনাকে এতিম অবস্থায় পেয়েছেন। বলে আল্লাহ আপনাকে আশ্রয় দান করেছেন, আপনি নবী ছিলেন ইয়েতিম,
আপনি যখন মা আমেনার গর্ভে বাবা আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে যায়, দুনিয়ায় আগমন করার পরে আপনার বয়স যখন 6 বছর, মা আমেনার ইন্তেকাল হয়ে যায়। তাফসীরে রুহুল মাআনিতে লেখা, আপনার বয়স যখন 8 বছর, দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হয়ে যায়। বাবা মাও নাই, দাদাও নাই, এক চাচা আবু তালেব তার জিম্মাদারি নিলেন, এক চাচা আবু তালেব তার জিম্মাদারি নিলেন। এই কথাটা আল্লাহ পাক স্মরণ করায় দেন। সেই কঠিন মুহূর্ত যখন আপনার বাবা নাই, আপনার মা নাই, আপনার দাদাও নাই, সবচেয়ে বেশি মহাব্বতের যারা দাবিদার ছিলেন কেউ নাই, তখন থেকে আপনাকে কে লালন পালন করেছে? বলেন না, কে লালন পালন করেছেন? আওয়াজ দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করেন, বলেন বলেন, কে লালন পালন করেছেন? এখন মক্কার কাফেররা আপনার বিরুদ্ধে, ইহুদিরা আপনার বিরুদ্ধে, খ্রিস্টানরা আপনার বিরুদ্ধে, চতুর্দিকে ষড়যন্ত্র আপনাকে নিয়ে, পেরেশানির কোনো কারণ নাই। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ কি আপনাকে ইতিম অবস্থায় পান নাই? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আপনাকে ইতিম অবস্থায় পেয়েছেন, ফলে আল্লাহ আপনাকে আশ্রয় দান করেছেন। যে আল্লাহ তখন আপনাকে আশ্রয় দিয়েছেন, এখনো গোটা পৃথিবীর মানুষ যদি আপনার বিপক্ষে চলে যায়, আমি আল্লাহ একাই আপনার পক্ষে যথেষ্ট। জোরে কোন ঠিক কিনা? डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, मिल जाती है जब दौलत ईमान नबी से, मिल जाती है जब दौलत ईमान नबी से, डर नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है, सारा आलम हो मुखालिफ फिर न कुछ नुकसान है, सारा आलम हो मुखालिफ फिर न कुछ नुकसान है। যার অন্তর ঈমান আছে, আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর অন্তরে ছিল মজবুত ঈমান। এ কারণে হুনাইনের যুদ্ধে যখন কাফের অতর্কিত হামলা করেছে, একদল মুসলমান পিছপা হয়ে গিয়েছিল, আমার নবী পিছপা হননি, সামনে অগ্রসর হয়েছেন। আবু সুফিয়ান নবীজির বাহন জন্তুর লাগাম টেনে ধরেছেন। রাসূল বলেছেন, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আনা নবিয়্যুল লা কাযিব, সত্যবাদী নবী আব্দুল মুত্তালিবের সন্তান, মিথ্যাবাদী নয়, আমি সত্যবাদী নবী। এর মুসলমান দেখেন না, আফগানের বীর মুজাহিদ আসে আসে আর ভারতে আসে, শর্ত করে দিলেন নারী সাংবাদিক থাকতে পারবে না। ভারতের মতো পৃথিবীর একটা শক্তিশালী রাষ্ট্র বলছে আমাদের কিছু করার নেই। কথা বলেন ঠিক না বেঠিক? এটা মুসলমানদের ঈমান। যাদের অন্তরে ঈমান আছে তারা জীবিত, যাদের অন্তরে ঈমান নাই তারা লক্ষ কোটি সংখ্যায় হতে পারে, কিন্তু তারা মৃত। যার অন্তরে ঈমান আছে তারা জীবিত। চিল্লায় বলো ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। রাসূল ইয়েতিম ছিলেন, এ কারণে ইয়েতিমদেরকে মহব্বত করতেন। আল্লাহ নবী বলেছেন, আনা ওয়া কাফিরুল ইয়াতীমি কাহাতাইন, আমি এবং ইয়েতিমের জিম্মাদার যারা হবে, দুটো আঙ্গুল যেমন পাশাপাশি জান্নাতে আমি নবীর পাশাপাশি থাকতে পারবে। নবীজি ইয়েতিমের জিম্মাদার ছিলেন, ইয়েতিমদের ভরণ পোষণের জিম্মাদার ছিলেন। টাকা পয়সা জমা করেন নাই, ইয়েতিম গরিবদের জন্য ব্যয় করেছেন, জিহাদের ময়দানে ব্যয় করেছেন, সাহাবীদের জন্য ব্যয় করেছেন, আল্লাহু আকবার, সামাজিক কাজে ব্যয় করেছেন, মাদ্রাসার জন্য ব্যয় করেছেন, মসজিদের জন্য ব্যয় করেছেন। নবী সম্পদ জমা করেন নাই, গনিমতের মাল এসেছে এগুলো দান করে দিতেন, ইয়েতিম মিসকিনদের জন্য খরচ করতেন। দুনিয়ার জমিনে বর্তমানে ইয়েতিমের জিম্মাদারি গ্রহণ করার মানুষ একেবারে কম, একেবারে কম। কলেজ ভার্সিটি আছে, ইয়েতিমখানা নাই। স্কুল কলেজ আছে, ইয়েতিমখানা নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, ইয়েতিমখানা নাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে, ইয়েতিমখানা নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, ইয়েতিমখানা নাই। কিন্তু বাংলাদেশের কওমি মাদ্রাসার আলেম ওলামা এরকম হাজারো লক্ষ ইয়েতিম গরিবদের জিম্মাদারি পালন করছেন, ঠিক কিনা?
হাটহাজারী মাদ্রাসায় ইয়েতিমের অভাব নাই, ওসমানিয়া জামে ওসমানিয়া মাদ্রাসায় ইয়েতিমের অভাব নাই, নানুপুর চট্টগ্রাম নানুপুর মাদ্রাসা, জিরি মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা ইয়েতিমের অভাব নাই, মাদারীনগর মাদ্রাসা, উজানি মাদ্রাসা, চরমোনাই মাদ্রাসা, যাত্রাবাড়ি মাদ্রাসা, অসংখ্য অগণিত ইয়েতিম আলেম ওলামাগণ জিম্মাদারি নিয়ে তাদের দেখাশোনা করছে। তুমি দেখো শুধু বিনিময় নিয়ে পড়ায়, আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 24 ঘন্টা ডিউটি। একটা সেক্টর দেখাও যেখানে মানুষ সরকারি কোন কর্মশালা আছে, কোন কর্মক্ষেত্র আছে যেখানে 24 ঘন্টা ডিউটি করে না। 24 ঘন্টা ডিউটি নয়, 8 ঘন্টার ডিউটি। এটার মাঝে আবার বহু ধরনের ফাঁকিবাজি। কিন্তু কওমি মাদ্রাসার উস্তাদগণ 24 ঘন্টা ডিউটি করে। ঠিক না বেঠিক জোরে বলেন। বাচ্চারা ঘুমায়, ঘুমের ঘরে পাহারা দেয়। বাচ্চারা ঘুমায়, সেখানে পাহারা দেয়। ছাত্ররা গোসল করে, ওখানেও পাহারা দেয়। খেলাধুলা করে, সেখানেও পাহারা দেয়। এরপরও 2-4টা বিচ্ছিন্ন ঘটনা ঘটে গেলে তখন নাস্তিক মার্কা যেই মিডিয়াগুলো, তাদের চুলকানি অ্যালার্জি বেড়ে যায়। ঠিক না বেঠিক জোরে বলেন। এতিমের জিম্মাদারি কওমি মাদ্রাসার শিক্ষকরা নেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ কি আপনাকে ইতিম অবস্থায় পান নাই? আল্লাহ আপনাকে ইতিম অবস্থায় পেয়েছেন, ফলে আল্লাহ আপনাকে আশ্রয় দান করেছেন। আল্লাহু আকবার। ছোট্ট একটি ঘটনা। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ যুল বিজাদাইন একজন ইতিম সাহাবী ছিলেন। ইতিম সাহাবী নবীজি তার কিভাবে জিম্মাদারি নিলেন। ইতিম একজন সাহাবী ছিলেন। ছোটবেলায় তার বাবা মৃত্যুবরণ করেছেন। বাবার মৃত্যুর পরে চাচা, আপন চাচা তার মাকে বিয়ে করে তাদের দেখাশোনা করে, এবং আব্দুল্লাহকেও লালন পালন করতে থাকেন। আল্লাহ, বসেন হুজুর, আসলে তো এখানেই আসবেন। এই ভাই খামোশ থাকেন, চুপ থাকেন। আব্দুল্লাহ যুল বিজাদাইন চাচা যখন তার মাকে বিয়ে করে রাখলো, কিছুদিন পরে আব্দুল্লাহ বন্ধুদের সঙ্গে একদিন মদিনায় চলে যান। নবীজির দরবারে হাজির। আল্লাহর নবী তাকে কালিমার দাওয়াত দিলেন। আব্দুল্লাহর দিল ইসলাম কবুল করার জন্য প্রস্তুত হয়ে যায়। মুহূর্তের মাঝে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কিন্তু ঈমান এমন একটা আজব জিনিস, এটাকে ইচ্ছা করলেও গোপন করা যায় না, ইচ্ছা করলেও গোপন করা যায় না। ফেরাউনের বিবি আসিয়া ঈমান এনেছেন, গোপন রাখতে পারেন নাই, প্রকাশ করে দিয়েছেন। কাজের মেয়েটা ঈমান এনেছিল, গোপন রাখতে পারেন নাই, প্রকাশ করে দিয়েছেন। কিছুদিন গোপন রাখার চেষ্টা করেছেন আব্দুল্লাহ যুল বিজাদাইন, এরপরে আর পারেন নাই। চাচা যখন জানতে পারলো, ডাক দিয়ে বলতেছে, ভাতিজা, আমার ঘরে তুমি থাকো, আমার দেওয়া খাবার খাও, আমার দেওয়া পোশাক তুমি পরিধান করো, ইসলাম কবুল করবা। একটিবারের জন্য আমার সঙ্গে পরামর্শের প্রয়োজন মনে করলা না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার চাচা তার উপরে অত্যাচার শুরু করে দেয়, মারধর শুরু করে দেয়। হুজুরকে নিয়ে আসেন না, সবাই তো এখন প্রধান বক্তা মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেবের দিকে তাকায় আছে। আমারও সময় অনেক হয়েছে। কতক্ষণ? 2 ঘন্টা হয়েছে। 2 ঘন্টা হয়েছে। আপনার ওদিকে তাকায় থাকেন, তাকান, আমি একটু রেস্ট নেই। আমার এক ওস্তাদ বলতেন, মানে বাঙালির অবস্থা আর কি, যেদিকে একটু আওয়াজ, রিক্সার চাক্কা টায়ার ফুটছে, ওদিকে তাকায় থাকেন সব। ল্যাংটা বাবা, এর ভিতরে যা আছে সব তো বাহির করে দিছে, আর কিছু আছে? ল্যাংটা বাবা নাচতেছে, কিছু মানুষ গিয়ে ওখানে ভিড় করতেছে।
তো মনে হয় কিছু একটা আছে। কেউ যদি থুতু ফালায় একটু লাড়া দেয়, এখানে দেখবেন মানুষ জমায়েত হয়ে গেছে। এগুলো আমাদের, এটা একটা দ্বীনি মজলিস। বাংলাদেশের একটা রত্ন বলা যায় মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব, ঠিক না বেঠিক? আপনারা যেগুলো করেন এগুলো হুজুর পছন্দ করেন। পরিবেশটা ঠান্ডা রাখবেন, তাইলে হুজুর এসে বয়ান করবেন, আপনাদেরকে শোনাবেন। আমি শেষ করে দিচ্ছি। প্রথম 2 আয়াতে 2টা কসম করলেন, তারপরের 3 আয়াতে নবীজিকে সান্ত্বনা দিলেন, তারপরের 3 আয়াতে আল্লাহর নবীর উপরে নাযিলকৃত 3টা নেয়ামতের বিবরণ দিলেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ কি আপনাকে ইয়েতিম অবস্থায় পান নাই? আল্লাহ আপনাকে ইয়েতিম অবস্থায় পেয়েছেন, আল্লাহ আপনাকে আশ্রয় দান করেছেন। এতিমদেরকে মহব্বত করবেন, গরিবদেরকে মহব্বত করবেন। ক্ষমতা আছে, আপনার ক্ষমতার অপব্যবহার করে দেখা যায় সমাজের গরিব মানুষ যারা দুর্বল, বাবা নাই, বড় ভাই নাই, তাদের কাগজপত্র অন্যায়ভাবে অবৈধভাবে ঘুষ খাওয়ায়া তাদের সম্পদগুলো আত্মসাতের চেষ্টা করা। এই কথা ঠিক না বেঠিক? হারাম হারাম। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ইয়েতিমদের মালগুলো অন্যায়ভাবে ভক্ষণ করে তারা তাদের পেটের ভিতরে আগুন ঢোকায়। আগুন, বিবিকে খাওয়াও, বিবির পেটে আগুন, সন্তানকে খাওয়াও, সন্তানের পেটে আগুন ঢুকাও। এই সন্তান তোমার মারার যাওয়ার সময় তোমার সঙ্গে কালিমা তালকিন তোমাকে দিবে না, তোমার মার পাশে বসে সূরা ইয়াসিনের তেলাওয়াত করবে না। মারা যাওয়ার পরে 3 দিনা 40 2-4টা মিলাদ পড়ায়া খতমার তোমাকে স্মরণ করবে না, ঠিক কিনা? কারণ হারামখোর সে নিজেও শান্তিতে থাকবে না, তার পরিবারও শান্তিতে থাকতে পারবে না। সন্তানকে ভালো খাওয়ান, হালাল খাওয়ান, ইবাদতে মজা পাবেন, কোরআন শিখান। মরণের সময় আপনার পাশে বসে বসে সূরা ইয়াসিন পড়বে, আপনাকে কালিমার তালকিন দিবে। কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় সূরা ইখলাস, সূরা ফাতিহার ইসালে সওয়াব করবে। 3 দিন 40 নিয়ে ক্ষান্ত হবে না, সব সময় নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার রব, মা বাবার উপর রহম করো, রহমের মুআমালা করো। ছোটবেলায় তারা যেমন উভয় আমাদেরকে লালন পালন করেছেন, তুমিও তাদেরকে একটু দেখে শুনে রাখো। কবরের পাশে দাঁড়াবে, চোখের পানি ফেলবে, চোখের পানি ফেলবে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা যাল্লান ফাহাদা। 2 নম্বর আল্লাহ বলেন, আল্লাহ কি আপনাকে শরীয়ত থেকে গাফিল বানায়? ফাহাদা বলে আপনাকে কোরআন নাজিল করে হেদায়েতের রাস্তা বাতলায় দিয়েছেন। আল্লাহ কি আপনাকে শরীয়ত থেকে গাফিল বানায়? হ্যাঁ, আল্লাহ আপনাকে শরীয়ত থেকে গাফিল পেয়েছেন। আপনি সিরাতে মুস্তাকিমের তালাশে ব্যস্ত ছিলেন। কোনটা সিরাতে মুস্তাকিম, কোনটা সঠিক রাস্তা? মূর্তি খোদা নয়, খোদা তো একজন, তিনি কে? মূর্তির সামনে সেজদা নয়, সেজদা হবে আল্লাহর সামনে। আল্লাহ আপনাকে শরীয়ত থেকে গাফিল পেয়েছেন, বেখবর পেয়েছিলেন। আল্লাহ কোরআন নাযিল করে নবুয়ত দিয়ে আপনাকে হিদায়াতের রাস্তা, জান্নাতের রাস্তা আল্লাহ দেখায়া দিয়েছেন।
ওয়াজাদাকা আইলান ফাগনা। আল্লাহ কি আপনাকে অভাবগ্রস্ত পান নাই? আল্লাহ আপনাকে অভাবী পেয়েছেন। ফাগনা, আল্লাহ আপনাকে ধনী বানায় দিয়েছেন। গনিমতের মাল দ্বারা আল্লাহ আপনাকে ধনী বানায় দিয়েছেন। আবু বকর সিদ্দিকের মাল দ্বারা আপনাকে ধনী বানায় দিয়েছেন। আল্লাহু আকবার। হযরতে খাদিজার সম্পদ দ্বারা আপনাকে ধনী বানায় দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, ইসলামের প্রথম খলিফা। সমস্ত নবীদের পরে দুনিয়ার মানুষগুলোর মাঝে সবচাইতে দামি মানুষ হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা? তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত মাল আপনাকে দিয়ে দিলাম। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।